আবার সকলকে গুড ইভিনিং। সবাই ভালো আছেন? আমরা সবাই ভালো আছি, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা একটা জায়গায় বেরোচ্ছি, আমরা যাবো একটুখানি বাঁশের সেতু দেখতে। আর বাঁশের সেতুটা দেখতে যাব, আমরা যাব এখানে মোটামুটি প্রায় 28 কিলোমিটার দূর এখান থেকে, বাড়ি থেকে, আমার বাড়ি থেকে। এই বেরোচ্ছি, দুজনে হেলমেট পরে নিয়েছি। হেলমেট পরাবে সবসময়, বাইক চালাতে গেলে দুজনেই হেলমেট যেন পরবেন, সেফটি ঠিক রাখতে জন্য ডাবল হেলমেট পরবেন সবসময়। আমরা এখন দুজনেই বসে এই রওনা দিলাম ঘর থেকে। এই আমরা রওনা দিচ্ছি, আর আমার ছোট ছেলে ওখানে রেকর্ডিং করছে। এই আমরা রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রূপনারায়ণপুর ওভারব্রিজ ক্রস করছি, নিচে রেল লাইন। এই রেল লাইনটা আপনার সিধে যাচ্ছে পাটনা হয়ে দিল্লি যায়। এই জায়গাটা খুব সুন্দর, আমাদের এলাকাটা চতুর্দিকে খুবই সবুজ, গাছপালা প্রচুর আছে, গ্রিনারি প্রচুর। এটা হচ্ছে স্টেট হাইওয়ে, আমরা স্টেট হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর এই যে বাম্পারটা পেরোলাম, এই বাম্পারের পরেই যে অংশটা, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পড়ে গেল। এটা 419 ন্যাশনাল হাইওয়ে, মানে আমরা ন্যাশনাল হাইওয়ে খুব কাছেই আছি। এটা 419 ন্যাশনাল হাইওয়ে, এটা দিয়ে আমি যাচ্ছি, আমরা যাই। এটাই আমাদের মেন রাস্তা আসানসোল যাওয়ার জন্য আর ঝাড়খণ্ড যাওয়ার জন্য, সব দিকে যাওয়ার জন্য এটি আমাদের মেন রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা যাই। আপনারা সব অনেক ভিডিওতেই রাস্তা দেখতে পাবেন পরবর্তীকালেও। একটা এরিয়া আছে, এটাকে বলে আল্লাদি মোড়। এখানে বড় বাস, মিনি বাস, সব বাসই চলে রাস্তা দিয়ে, খুব ব্যস্ত রাস্তা এটা। আর এই রাস্তার মধ্যে প্রচুর বাম্পারও আছে, কেন ব্যস্ত রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া চলে, তো ওই জন্য প্রচুর রাস্তায় বাম্পার দেওয়া আছে সেফটির জন্য। যেমন চতুর্দিকটা কেমন সুন্দর গ্রিনারি দেখতে লাগছে, দেখুন সুন্দর গ্রিন, একদম প্রচুর গাছপালা আছে একদম প্রচুর। এই তো নার্সারি আছে, বিখ্যাত একটা বড় নার্সারি, যেটা আগে দেখলেন। তো ওটা হচ্ছে কয়লা খনি, ওটা হচ্ছে কয়লার খাদান। আমার বাড়ির সামনেই এখন কয়লা খাদান আছে, একদম ইসিএল এর কয়লা খাদান। ওটা বিশাল বড় কয়লা খাদান, ওটা ওপেন মাইনিং হয়। একটা পাহাড়ের মতো লাগছে দেখছেন, ওটা খাদান। ওটা আসলে পাহাড়, ভেতর থেকে মানে কয়লা কেটে কেটে মাটি উঠিয়ে উঠিয়ে পাহাড়ের মতো হয়ে গেছে জায়গাটা। ছোটখাটো পাহাড় মনে হচ্ছে, কিন্তু পাহাড় নয়, ওটা কয়লা খাদান। ওটা মানে আমার বাড়ি থেকে জাস্ট 3 কিলোমিটার দূরেই কলিয়ারি খাদান আছে। আর এই রেল লাইনটা যেটা দেখছেন, এই রেল লাইনটাই সিধে চলে গেলে আসানসোল হয়ে কলকাতা, আর ওদিকে চলে গেলে আপনার ইয়ে। তো এই দেখুন যাচ্ছি আমরা এবার উঠবো ন্যাশনাল হাইওয়েতে উঠবো। এটা ন্যাশনাল হাইওয়ে 419। এবার আমরা ঠিক কাছাকাছি, ন্যাশনাল হাইওয়ের কাছাকাছি চলে এসেছি। আর একটা ন্যাশনাল হাইওয়েতে উঠবো, এটা যেমন 2 লেন, ওটা 4 লেনে উঠবো একটু পরে। তো এবার দেখুন কি সুন্দর জায়গা, দেখুন প্রচুর প্রচুর এখানে একদম গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে, ট্রাফিক প্রচুর এখানে, একদম প্রচুর ট্রাফিক। আমরা একদম দ্রুত গতিতে চলছি, দেখুন বড় বড় সব হাইওয়া যাচ্ছে। কলিয়ারি এলাকা তো প্রচুর, আপনি এরকম বড় বড় হাইওয়া লোডার দেখতে পাবেন এখানে। এখানে গাড়ি ঘোড়া চালানো খুবই। এই ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি আমরা। এটা হচ্ছে NH2, যেটা কলকাতা থেকে দিল্লি যায়, সেই রাস্তাটা এটা। আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি এটা। আর ওর পেছন দিকে, ওইদিকে উল্টো দিকটা হচ্ছে ধানবাদ, ওই যে ওইদিকে লাইনটা ধানবাদ যায়। এটা তো স্মুথ রাইডিং আছে, এতে টোল ট্যাক্স লাগে। এই রাস্তাতে হচ্ছে আপনার টোল ট্যাক্স রাস্তা এটা, এতে অনেক টোল ট্যাক্স আছে। কলকাতা পর্যন্ত যেতে গেলে মোটামুটি প্রায় 600 টাকা টোল ট্যাক্সই লেগে যায় এখান থেকে, এই রাস্তাতে গেলে।
এটাতে যখন শরৎকালে আপনাদের দেখাবো, রাস্তার উপরে সাদা হয়ে থাকে পুরো, মানে একদম শরৎকালে যখন আসবে তখন দেখাবো আপনার এই রাস্তাটাতে দুদিকে পুরো সাদা হয়ে থাকে একদম কাশ ফুলে দেখাবো আপনাদের, দেখবেন আপনার। এখন তো জাস্ট বর্ষাকাল, বৃষ্টি নেই বলে একটু, মানে আমাদের এখানে বৃষ্টিটা কম আছে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, গাড়িগুলো দেখুন কত জোরে যাচ্ছে একেবারে। দেখুন আমরা উঠছি একটা ফ্লাইওভারে, দেখুন একটা ফ্লাইওভারে উঠছি, ফ্লাইওভার দিয়ে আমরা এবার, খুব সুন্দর লাগে জায়গাটা, এত সুন্দর লাগে যে মাঝে মাঝে অনেকে কমেন্ট আমাকে বলে যে যে বিদেশের কথা বলে, কিন্তু আমরা মনে করি যে আমাদের দেশ এখন পিছিয়ে নেই অনেকটা। এইখানে এইটা দেখলেই বোঝা যাবে, এই জায়গাগুলো দেখলেই বোঝা যায় যে এখন আমরা অনেকটা এগিয়ে আছি, আমরা অনেক এখন এগিয়ে গেছি। এই ন্যাশনাল হাইওয়েতে উঠলেই বোঝা যায় যে কত সুন্দর জায়গাটা লাগে একদম। চতুর্দিকে রাতের বেলা আরো ভালো লাগবে, লাইট গুলো যখন জ্বলে না আরো সুন্দর লাগে। রাতে আপনি একদিন রেকর্ড করে দেখাবো জায়গাটা, রাতের বেলা জায়গাটা খুব সুন্দর লাগে একদম, চতুর্দিকে লাইট জ্বলে। এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, দুপাশে অনেক স্কুল আছে। দেখুন আবার আমরা উঠছি এখানেই, এটা দেখুন উঠে যাচ্ছি, দিয়ে আমরা ক্রস করে যাচ্ছি। এটাকে আবার দেখানো হচ্ছে একটুখানি, যাতে আপনারা যাতে আবার দেখেন জায়গাটা, ঘরে ভাল লাগে জায়গাটা। দেখুন এবার আমরা পৌঁছে গেলাম চন্দ্রচূড় মন্দিরের কাছে। এখানে একটা মন্দির আছে চন্দ্রচূড় মন্দির, এটা ক্রস করলেই ওটা দেখতে পাবেন। দেখুন আমরা এখন ক্রস করছি চন্দ্রচূড় মন্দির, ক্রস করছি, এদিকে চন্দ্রচূড় মন্দির, খুব বড় একটা শিব মন্দির আছে এখানে, খুব বিখ্যাত এটা। এটা এই বাইপাসটার নাম হচ্ছে চন্দ্রচূড় বাইপাস, মানে বাসগুলো যখন দেখবেন লেখা থেকে আসানসোলে, এটা চন্দ্রচূড় বাইপাস, চিত্তরঞ্জন চন্দ্রচূড় বাইপাস লেখা থাকে। মানে আমাদের এখানে বাসে আসতে গেলে আপনাকে আসানসোল থেকে বাস ধরতে হয়, চিত্তরঞ্জনগামী যে কোনো বাসেই চাপা যায়। বাইপাস আছে, নিয়ামতপুর আছে, দুটো রাস্তা দিয়ে বাস যায় এখান থেকে, আমাদের রাস্তা দিয়ে অনেক রাস্তা দিয়ে আসা যায়। এবার এটা যাচ্ছি এক রাস্তা দিয়ে, আসবার একটা রাস্তা দিয়ে, আপনারা দেখবেন আমরা যাবো একটা রাস্তা দিয়ে, ফিরবো একটা রাস্তা দিয়ে। দেখুন কত সুন্দর লাগছে, সুন্দর একদম, কি সুন্দর জায়গাটা। এটা হচ্ছে চন্দ্রচূড় বাইপাস ক্রস করছি, চন্দ্রচূড় মন্দির দেখবো। ওই দেখুন দূরের চন্দ্রচূড় মন্দির দেখতে পাবো একটু পরেই, বাবা চন্দ্রচূড়ের মন্দির। এটা যেমন গেট, চন্দ্রচূড় মন্দিরের গেটটা, ওই ভেতর দিকে চন্দ্রচূড় মন্দির, এটা মন্দিরের গেটটা, এই ভেতর থেকে জাস্ট একটু ভেতর দিকে মন্দিরের গেটটা আছে। আর একটা এখানে মরিচকাটা শ্মশানকালী একটা আছে, খুব বিখ্যাত ওখানকার, মানে এখানে মেলা হয়, এখানে এইখানে মরিচকাটাতে আর চন্দ্রচূড়ে খুব মেলা হয় এখানে। আমরা এখন আসানসোলের কাছাকাছি চলে এসেছি, আমরা আসানসোল এই ওই ফ্লাইওভারটা, এটা হচ্ছে মরিচকাটা মন্দির, এই দেখছেন এই পাশে, এই পাশটাতে মরিচকাটা, এই পাশের মন্দির দেখ, ছোট্ট একটা মন্দির, কি বিশাল বড় মন্দির নয় কিন্তু খুব বিখ্যাত এটা, মানে এই এলাকার মানুষের খুব বিখ্যাত মন্দির এটা। এই যে এইদিকে দেখতে পাবেন, ওই যেমন ছোট্ট মন্দিরটা দেখতে পাচ্ছেন তো, ওটাই, এটা মরিচকাটা মন্দির, মা কালীর মন্দির এটা। আগে এখানে শ্মশান ছিল একটা, খুব বিখ্যাত মা কালীর মন্দির এটা। এখানে খুব খুব বিখ্যাত মা কালীর মন্দির এটা। এইটা ক্রস করলেই আমরা পাবো একটা ইস্কনের মন্দির পাবো, এরপর ইস্কনের একটা মন্দির আছে এখানে, ইস্কন টেম্পল আছে এই পাশে, জায়গার নাম গারুই বলে, সেখানে ইস্কন টেম্পল আছে।
আমরা এখন ক্রস করছি। এটা দেখুন গাছপালা কিরকম সুন্দর লাগছে দেখুন। এখানে প্রচুর খেজুর গাছ আছে জানেন তো। আমাদের এখানে শীতকালে এলে পরে এখানে খেজুরের রস খুব ভালো পাওয়া যায়। এই প্রতিটি গাছে এখানে খুব খুব প্রচুর পরিমাণে খেজুর রস হয়। আর সব বাইরে থেকে লোক আসে, সব খেজুরের ইয়ে বানায় সবাই। এটা রেলওয়ে ব্রিজ তলা দিয়ে রেল লাইন যাচ্ছে। এটা রেল লাইন গেছে তলা দিয়ে। এই রেল লাইনটা গেছে আপনাদের ইয়েতে বড়াচক গেছে, অন্ডাল বড়াচক। এদিক দিয়ে ক্রস লাইন আছে, সেটা দিয়ে অন্ডাল বড়াচক যাওয়া যায়। এই দেখুন আমরা এখন যাচ্ছি। দেখুন প্রচুর গাছ, এরকম কত খেজুর গাছে খেজুর হয়েছে দেখেছেন। এখানে প্রচুর খেজুর গাছ আছে দেখছেন, প্রচুর খেজুর গাছ, কত খেজুর গাছ। আর প্রত্যেকটা খেজুর গাছে কত খেজুর হয়েছে দেখেছেন, দেশি খেজুর গুলো। দেখুন লেখা আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা এটা আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে দেখুন আমরা আবার পাস করছি। আসানসোল ঢোকার আগে একটা রাস্তা, এটা গাড়ুই বলে জায়গাটার নাম, গাড়ুই মোড়। প্রচুর গাড়ি এখানে যায়, খুব সাবধানে বাইক চালাতে হয় এখানে। আমি তো বাইক চালাই না, আমি স্কুটি চালাই, স্কুটিতে কমফোর্ট বেশি মনে হয়। এই দেখুন এদিক দিয়ে দেখা যাচ্ছে দুমকা যেতে পারবেন, 88 কিলোমিটার দুমকা আসানসোল। মানে এখান থেকে এটা মানে ট্রানজিট পয়েন্ট, এখান থেকে সব সিধে চলে যাবেন, এদিকে যাবেন ওদিকে যাবেন, দুদিকেই যেতে পারবেন। সিধে চলে যাবেন কলকাতা, একদম স্ট্রেট কলকাতা, বর্ধমান দুর্গাপুর হয়ে কলকাতা। আর এই যে পাশেরটা দিয়ে আমরা এটা দিয়ে আসানসোল ঢুকবো, এইটা দিয়ে ঢুকলাম আমরা আসানসোলের। এটা এন্ট্রি পয়েন্ট হবে আসানসোল। আর সিধে চলে যাবেন আপনার দুর্গাপুর হয়ে বর্ধমান হয়ে কলকাতা। আরো অনেক এন্ট্রি পয়েন্ট আছে আসানসোল। ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ একদম বিশাল বড় ক্যাম্পাস আছে এটা। আর ওটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে ওই দিকে ঘুরে আমরা যে ফ্লাইওভারের তলা দিয়ে ঘুরবো, ঘুরে দেখতে পাবো ওইখানটাতে। এবার আমরা এই ফ্লাইওভারের আন্ডারপাস দিয়ে যাব। এটা খুব সুন্দর জায়গাটা করেছে, এই আন্ডারপাস দিয়ে বেরিয়ে এসছে। এই দেখুন এখানে আই লাভ আসানসোল লেখা আছে। এটা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, সুন্দর সাজানো আছে দেখুন, পাম ট্রি দিয়ে কি সুন্দর সাজানো। এই দেখুন আই লাভ আসানসোল কি সুন্দর লেখা আছে এটা। এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। রামকৃষ্ণ মিশন আছে একটা, বিশাল বড় রামকৃষ্ণ মিশনের বিশাল বড় মন্দির আছে একটা। আপনারা এলে পরে দেখবেন জায়গাটা খুব সুন্দর লাগবে দেখতে, বিশাল বড়, মানে একদম মানে আপনাদের একদিন গিয়ে দেখাবো মন্দিরটার ভেতরে, মন্দিরের পুরোটা আমরা যাবো একদিন গিয়ে আপনাদের দেখাবো, আপনাদের দেখাবো। এই যে এটা দেখছি যাচ্ছি, এটা হচ্ছে আসানসোল রামকৃষ্ণ মিশনের মন্দিরটা। এই যে মন্দিরের মেন মূল গেট ফাটক, এরকম মন্দিরটা বিশাল বড় মন্দির, আপনাদের একদিন দেখাবো। এটা খুব সুন্দর লাগবে এটা দেখতে। এটা লাইব্রেরি আছে, রামকৃষ্ণ মিশনের লাইব্রেরি। এটা ইনকাম ট্যাক্স ভবন গেল, তার পাশে গেল হোটেল অ্যাম্বাসেডর। প্রচুর বড় বড় এখানে রেসিডেন্স আছে, হোটেল আছে। এটা আসানসোলে ঢুকে যাচ্ছে, এটার নাম হচ্ছে বিবেকানন্দ সরণি। এটা মানে আসানসোল ঢোকার মেন এন্ট্রি হচ্ছে এটা বিবেকানন্দ সরণি। আর এই ন্যাশনাল হাইওয়ে কে আর জিটি রোড কে এই বিবেকানন্দ সরণি লিঙ্ক করেছে। মানে আমরা যেটা দিয়ে আসছিলাম ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর আমরা যেটা যাবো জিটি রোড যাবো। জিটি রোড দেখাবো আপনাদের, জিটি রোড যেটা আসল পুরোনো জিটি রোড যেটা ছিল, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটাকে বলা হয়। জিটি রোড ছিল না, যেটা শেখ শাহ করেছিলেন, তো ওই জিটি রোডটা ওই দিক দিয়ে যায়। আমরা জিটি রোডে যাব, মানে এটা হচ্ছে বিবেকানন্দ সরণি, এটা হচ্ছে দুটোকে লিঙ্ক করে, জিটি রোড কে আর ন্যাশনাল হাইওয়ে কে লিঙ্ক দিচ্ছে এটা। দেখুন নিচে দিয়ে যাচ্ছে নদী যাচ্ছে, একটা নদীর উপরে ক্যালভার্ট করা আছে, ব্রিজ করা আছে,
এখানকার নদী একটা নুড়ি নদী বলা হয়, ওটাকেও আপনাদের দেখাবো একদিন, পার্ট পার্ট করে অনেক দেখাবো আপনাদের, সব অল্প অল্প করে সব ভিডিও করে করে সব আমাদের এলাকায় সব সুন্দর সুন্দর কি করে। আপনারা কমেন্টস করে জানবেন যে কি কি দেখতে চাইছেন, আপনারা কোনটা প্রথমে দেখতে চাইছেন, আসানসোলে কি কি জিনিস দেখতে চান আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা সেই সেই জিনিসগুলো আপনাদের দেখাবো। দেখুন এটা যাচ্ছি আমরা, দেখুন এর উপর দিয়ে যে রেল লাইনটা যাচ্ছে, এটাই সেই আমাদের যে দেখলেন রেল লাইনটা, ওই রেল লাইনটাই আবার এখানে চলে এলো, বুঝেছেন। উপর দিয়ে যাচ্ছে আসানসোল স্টেশন, ওই পাশে আপনার রাইট সাইড আসানসোল স্টেশন দিয়ে এলাম, আর আমরা যাবো স্ট্রেট বেরোবো, এটা ভগৎ সিং সরণি বলে এটাতে, এটা জিটি রোডের এন্ট্রি। আমরা আজকে যাবো স্ট্রেট, আর আসানসোল মার্কেটটা হচ্ছে আপনার বাঁ দিকে না ডান দিকে, সরি ডান দিকে যতটা যেটা পুরোটাই আসানসোল মার্কেট, বুঝেছেন। এই ডান দিকে যাচ্ছেন তো, এই ডান দিকটা পুরো আসানসোল মার্কেটটা, টোটাল আসানসোল সবকিছু ওই দিক থেকে আছে। আমরা যাবো স্ট্রেট আজকে, আমরা যাবো একটুখানি দামোদর নদীর কাছে, আপনাদের দামোদর নদী দেখাবো। দামোদর নদীটা খুব সুন্দর লাগবে দেখতে, দেখুন দামোদর নদী আছে এখানে একটা আসানসোল, এখানে এটা হচ্ছে আমরা এখন তো দাঁড়িয়ে আছি ইয়েতে, সিগনালে দাঁড়িয়ে আছি। এটা ভগৎ সিং স্ট্যাচু, এটা রাতেরবেলা খুব সুন্দর লাগে দেখতে, একদিন রাতে যখন আসবো এটা দেখাবো আপনাদেরকে, এটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে জায়গাগুলো। দেখুন এটা এদিকে আসানসোল কোর্ট বলে এটাকে, কোর্টের এদিকে আছে, এটা আসানসোল কোর্ট বলে এটাকে, এটা ইউথ হোস্টেল আসানসোল। একটু ভিডিওটা একটু ঝাপসা হচ্ছে, মানে এর জন্য হয়তো। এদিকে দেখুন এবার আমরা চলে আসছি বানপুরের একদম, বানপুর চলে এসছে, এটা বানপুর কোর্ট মোড় এটাকে বলে, কোর্ট মোড়। এইদিকে গেলে এই যে মিনি বাসটা যেদিকে যাচ্ছে সেদিকে সব কোর্টটা আছে, ওদিকে কোর্ট আছে। আর সিধে চলে যাবেন একদম বানপুর, বানপুর টাউন যেটা, বানপুর হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সেলের আন্ডারে পড়ে, এটা বড় ইস্পাত কারখানা বানপুর স্টিল ফ্যাক্টরি, তো বিশাল তার ক্যাম্পাস আছে, বিশাল নতুন করে হয়েছে আবার, আর প্রচুর প্রচুর যে স্টিল হয়, প্রচুর প্রোডাকশন হয় এখন। এটা চলে এসছি গ্যালাক্সি মল, হচ্ছে না ইয়েলো কালার বিল্ডিংটা, ওইদিকে দেখতে পাবেন গ্যালাক্সি মল ওটা, এদিকে চিত্রা সিনেমা হল, দেখুন ওটা গ্যালাক্সি মল এসে গেছে দেখুন। আর সিধে চলে যাবো আমরা একদম বানপুর ইস্কো ফ্যাক্টরির কাছে চলে যাব। আপনাদের কেমন লাগবে বলবেন, ভালো লাগলে সবাই কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করবেন কি কি দেখতে চান জানাবেন, সেভাবে আমরা আমাদের ভিডিওগুলো ভবিষ্যতে তৈরি করব। দেখুন আমরা চলে এসেছি এখন একদম বানপুরের সিধে চলে গেলে একদম আপনার বানপুরে ওই একটা উপরে লাইনটা দেখতে পাচ্ছেন তো, ট্রেন যাচ্ছে, ওইটা সাউথ ইস্টার্ন লাইন, আবার ওটা বানপুর স্টেশন আসানসোল স্টেশন থেকে বেরোয়, এটা আদ্রা হয়ে সাউথ ইস্টার্ন লাইন রেলওয়ে লাইন এটা। তো আমরা এবার চলে এসেছি এদিকে, এদিকে বানপুর স্টেশন, এদিকে মন্দির আছে একটা, চার্চ আছে একটা, সবকিছু সব ধর্ম এখানে। দেখুন একটা সুন্দর মন্দির, দেখুন এটা একটা, এই দেখুন একটা মন্দির দেখতে পাবেন এদিকে একটা, এই মন্দিরটা একদিন ঘুরে দেখাবো আপনাদেরকে, খুব সুন্দর মন্দির আছে একটা এখানে। তারপরে বানপুর স্টেশন বা পাশে, এই দেখুন বাঁ দিকে এটা বানপুর স্টেশন, এটা স্টেশন সংলগ্ন এলাকা। বানপুর সাউথ ইস্টার্নের সমস্ত গাড়ি বানপুর স্টেশনে মোটামুটি দাঁড়ায়, এটা বানপুর স্টেশনের এন্ট্রি গেট। আর এদিকে একটা চার্চ আছে পেট্রোল পাম্প পাশে, এটা খুব ক্রিসমাসের দিন খুব সাজায় ওরা।
না, এটা স্ট্রেট চলে যাচ্ছে এখন আমরা একদম, আমরা স্ট্রেট চলে যাচ্ছি একেবারে। ওই দেখো রিস্কো ফ্যাক্টরি পুরো সবকিছু দেখা যাচ্ছে, প্ল্যান্টার। দেখুন আমরা দিক থেকে এইখানটাতে একটু গড়বড় হয়ে গেছে, আমি একটু একটু ভুল রাস্তায় ঢুকে পড়েছি। আমি গল্প করতে করতে ভুল রাস্তায় ঢুকে পড়েছি, একটু এগিয়ে যাচ্ছি। কিন্তু এই রাস্তাটা দামোদর রাস্তা না। আমি কিছুক্ষণ পর দূরে গিয়ে গল্প করতে করতে দেখলাম যে না, এটা তো আমি ভুল রাস্তায় এসে গেছি। এটা আমি ওইটাতে পোস্ট মানে গল্প, আমি আর আমার ওয়াইফ গল্প করতে করতে যাচ্ছিলাম, তো গল্প করতে করতে আমি এই টার্নে ঢুকে পড়েছি, কিন্তু এটা টার্নটা আমাদের ভুল নেওয়া হয়েছে। আবার আমরা আবার দাঁড়িয়ে আবার ইউটার্ন নেবো এখান থেকে, নিয়ে এই আবার ইউটার্ন নিচ্ছি। দেখুন আবার আমরা ইউটার্ন নিয়ে আবার ঘুরবো। তো এই জায়গাটা গল্প করতে করতে আমরা ভুলে গেছি, মানে প্রথম ক্রসিং না গিয়ে সেকেন্ড ক্রসিংটা ঘুরবো, তো প্রথম ক্রসিং এ আমরা মানে ঘুরে গেছি। কিছু দূর যাওয়ার পর মনে পড়েছে না, এটা তো ভুল রাস্তায় এসেছি। এটা একটা সুন্দর মজা হয়ে গেছে আমাদের ক্ষেত্রে। আর এবার যাচ্ছি, এবার দেখুন আমরা আবার ওই জায়গায় যাবো, এটা স্ট্যাচু ওখানটাতে যাবো, গিয়ে আবার ঘুরবো আমরা। না, এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আবার আমরা সেই রাস্তা ঠিক রাস্তাতে আবার ঘুরবো। এইভাবে এই এলাম আমরা, এই হলো আমরা ঠিক রাস্তায় এলাম আমরা। এই যে ঠিক রাস্তায়, এই যে রাস্তায় ঘুরলাম, এটা হচ্ছে সঠিক রাস্তায় ঘুরলাম। সিধে চলে গেল একদম দামোদর ব্রিজ, দামোদর স্টেশন। আর এটা দিয়ে স্ট্রেট গেলাম দামোদর, একদম এটা হচ্ছে নদীর কাছটাতে যাচ্ছি, দামোদর নদী। ল্যামিয়া পার্ক, নেহরু পার্ক যেটাকে বলা হয়, বিশাল বড় পার্ক আছে, বিশাল বড় এরিয়া নিয়ে একটা পার্ক আছে এখানে। শীতকালে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে, পিকনিক করতে আসে, পিকনিক স্পট। আমরা আপনাদের ল্যামিয়া পার্ক ঘুরে দেখাবো কেমন লাগছে না লাগছে। গাড়ি চলছে একদম দ্রুত গতিতে চলছে। দেখুন দেখুন ওই দেখুন, ওটা হচ্ছে বিহারীনাথ পাহাড়, দেখতে পাচ্ছেন? ওটা পাহাড়টা, ওটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই জায়গাটা খুব মানে এরকম কনফিউজিং জায়গা, মানে এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট একসঙ্গে সংযোগ হয়েছে। মানে দামোদরের এপারে, মানে এপারে যেমন বর্ধমান ডিস্ট্রিক্ট, ওপারে পুরুলিয়ার বাঁকুড়া বর্ডারটাও গেছে একেবারে। এটা রিভার সাইড বলে জায়গাটাকে। এই জায়গাটা খুব নতুন প্লটিং হচ্ছে, প্রচুর মানুষ এখানে জমি জমা কেনে। এখানে দেখুন কত সুন্দর ডেভেলপ হচ্ছে। আগে এত সুন্দর রাস্তাটা ছিল না, আগে রাস্তাটা একটুখানি মাটির রাস্তা ছিল, এখন পুরো কংক্রিট করে দিয়েছেন। আসানসোল পুরসভা খুব খুব ভালো করে কাজ করে আসানসোল পুরসভা। এখন দেখতেই পাচ্ছেন কত ডেভেলপমেন্ট, কত কোনো মানে বড় শহরের থেকে কম নয় কিন্তু আসানসোল পুরসভা। একটা রাস্তা দেখছেন, কত সুন্দর সুন্দর রাস্তাগুলো সব, কত সুন্দর সুন্দর রাস্তাগুলো সব বানিয়ে দিয়েছেন। দেখুন আমরা এতটা রাস্তা এলাম, মোটামুটি আমি এই পর্যন্ত 26-27 কিলোমিটার চলে এসেছি। আপনার রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর, পরিপাটি সুন্দর রাস্তা। এই এলাম, এই সিধে চলে গেলাম ল্যামিয়া পার্ক, আর এইটা হয়ে গেল আমাদের কাঁচা রাস্তা। মানে এটা তো জাস্ট মানে অথরাইজ রাস্তা নয়, এটা একটা সেই জাস্ট আমরা যাচ্ছি এটা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে দিয়ে এটা যাচ্ছি আমরা। তবুও রাস্তা ভালো, খারাপ নয়। এইটা দেখতে সাদা রঙের ইয়েটা হচ্ছে আপনার ল্যামিয়া পার্কের বাউন্ডারিটা, নেহরু পার্ক, যেটা এখন বর্তমানের নাম হচ্ছে নেহরু পার্ক। আর এটা দিয়ে যাচ্ছি সিধে গিয়ে, এই দেখুন নেহরু পার্কের পাশ দিয়ে দিয়ে আমরা যাচ্ছি একদম, এটা দিয়ে দিয়ে যাবো আমরা দামোদর নদী, একদম দামোদর নদীর উপরে আসবো গিয়ে। আমরা যেমন দামোদর নদীর উপরে ক্রস করবো না, অন্য একদিন যেমন যাবো তখন আপনাদের দেখাবো। যেদিন বিহারীনাথ যাবো আপনাদের দেখাবো বিহারীনাথে কেমন। এই রাস্তা দিয়ে আর একবার যাবো, বিহারীনাথে যাবো শ্রাবণ মাসে, বিহারীনাথে মাথায় ঠাকুর জল দিতে যাবো, ওখানে বড় শিব মন্দির আছে, ওটা আপনাদের দেখাবো। আপনারা
কমেন্টস করবেন, আপনারা কমেন্টস করবেন, যত কমেন্টস করবেন তত আমি ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। কি কি দেখতে চাইছেন আমাদের বলবেন, আমরা আশেপাশে সব দেখাবো আপনাদেরকে। আমাদের আশেপাশে এই দেখুন দিয়ে আসছি, একদম লেমিয়া পার্কের গায়ে দিয়ে দিয়ে যায়। এটা টোটাল পার্কের এটা বাউন্ডারি ওয়াল, ভেতরে বিশাল বড় পার্ক। ওই দেখুন এটা দামোদর নদী। আর ওই যে বাঁশের ব্রিজটা, মানে এ পাশে আর ও পাশে ক্রস করে লোকে, বাঁশের ব্রিজ দিয়ে লোকে যাওয়া আসা করে, বুঝলেন। এই চলে এসছে আমার দামোদরে, এই সমস্ত সাইকেল নিয়ে সবাই যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, সব বাঁশের ব্রিজ দিয়ে যাচ্ছে। দেখুন আমরা গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে তো আমরা একটু ঘোরাঘুরি করবো, দেখবো, দেখছি আমি ভালো করে, খুব সুন্দর লাগছে। ওই দেখুন দামোদর নদীতে যাচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা। এই দেখুন বড় গাড়ি চলে যাচ্ছে, পাটার উপর দিয়ে দেখুন বড় গাড়িটা পাস করছে দেখুন। আর ওপারে পুরোটাই পাটার উপর দিয়ে দেখুন, একটা পাটার উপর দিয়ে গাড়ি পাস করছে দেখুন। আমি এর উপর দিয়ে আমিও গাড়ি নিয়ে গেছি, আমার 4 হুইলারটা নিয়ে আমিও প্রেস করে পার করেছি এটা দিয়ে। আপনার ওই ভিডিওতে আপনাদের দেখাবো, ওটাতে শর্ট ভিডিওতে আপনাদের দেবো, দেখবেন ওটাতে। ওটা আমার কাছে পুরনো ভিডিও আছে, আমি আমার গাড়ি নিয়েও গেছি ওপারে। দেখুন আর বাইক নিয়েও গেছি একবার। বাইক নিয়ে যখন গেছি তখন হচ্ছিল বাঁশের ব্রিজ ছিল, বাঁশের ছিল, এটা আমরা নতুন করে পাটা দিয়ে বানিয়েছি। এবার দেখুন, এবার দেখছেন আমরা পুরো দেখতে পাচ্ছি। এবার আমরা রওনা দিচ্ছি, আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, ওই একই রাস্তা দিয়ে ফিরছি। গ্রামীণ পার্ক দিয়ে আস্তে আস্তে ফিরছি। ওই দেখুন, দেখুন কত ঝড়ে দেখুন গাছটা উল্টে গেছে, কেমন কত বড় গাছটা। দেখুন ওই দেখুন উপর দিয়ে ট্রেন লাইন যাচ্ছে দেখুন। এটা আবার খালি মালগাড়ি যায় রাস্তা দিয়ে, এটা দিয়ে কোনো প্যাসেঞ্জার ট্রেন যায় না, এটা মালগাড়ি যায়। এটা কালী পাহাড়ি বলে একটা জায়গা আছে আসানসোলের, ওখান থেকে কাটিং হয়ে এটা সাউথ ইস্টার্নে ঢোকে ট্রেনগুলো, সব মালগাড়ি জায়গাটা থেকে। মালগাড়ি রুট এটা নিয়ে, এটা সেই আবার সেই বড় ইয়ে দামোদর স্টেশনে গিয়ে ওখানে মিলে গিয়ে মালগাড়িগুলো। এই দেখুন পুরো ট্রেন যাচ্ছে, আমরা আবার আন্ডারপাস দিয়ে পাস করে গেলাম, এই দিয়ে পাস করে চলে গেলাম উপর দিয়ে। দেখুন কি সুন্দর আকাশটা লাগছে, দেখুন কি সুন্দর লাগছে। ট্রেন খুব ভাল লাগে, কার কার ট্রেন ভাল লাগে বলবেন তো, কার কার ট্রেন ভাল লাগে। ছোটবেলাতে ট্রেন আমরা খুব ট্রেন দেখতাম, আমি তো খুব ট্রেন দেখতে ভালোবাসতাম। আমি আমার বাবা আমরা খুব ট্রেন ভালোবাসতাম, ট্রেন দেখতে। তো ট্রেন আমার খুব ভাল লাগে। কার কার কি ভাল লাগে বলবেন, কার ভাল লাগে, কার ট্রেন ভাল লাগে, কার ফ্লাইট ভাল লাগে। আমার ফ্লাইট ভাল লাগে না একদম, আমার ফ্লাইটে চাপলে কান বন্ধ হয়ে যায়, আর খুব মানে বদ্ধ লাগে। আমার ট্রেন ভাল লাগে, ট্রেন খুব ভাল লাগে, আমার ট্রেন জার্নি খুব ভাল লাগে। দেখুন যাচ্ছি আমরা একদম, আকাশটা কি সুন্দর, সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে তো, সূর্য অস্ত যাওয়ার সময় আসছে। যেটুকু বাইকে চেপে যেটুকু ছবি তোলা যাচ্ছে সেভাবে তুলেছি। দেখো এটা আমরা ওটা অন্য রাস্তা দিয়ে রিটার্ন করছি, এটা আমরা একটা অন্য রাস্তা দিয়ে রিটার্ন করছি, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে রিটার্ন করে নি। এটা বানপুরের ভেতর দিকে একটা রাস্তা আছে, যে সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওদের সার্ভিস রোড, মানে ইয়েদের সার্ভিস রোড। এটা তো বানপুরের ভেতর দিয়ে রাস্তাটা যায়, এটা সেই রাস্তা দিয়ে আমি রিটার্ন করছি। দেখুন ওটা হচ্ছে পাঞ্চেত পাহাড়, ওটা পাঞ্চেত পাহাড়, ওটা পাঞ্চেতের গড়পঞ্চকুট আছে, যেগুলো শুনেছেন হয়তো, গড়পঞ্চকুট টুরিস্ট স্পটটা ওখানেই আছে। আমার বাড়ি থেকেই 40-45 কিলোমিটার দূরে গড়পঞ্চকুট।
পুরুলিয়া, আমরা পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্টের একদম মানে খুব কাছাকাছি থাকি। এটা আসানসোল ওয়ার্ডের মধ্যেই পড়ে। এটা একটা অন্য রাস্তা, এটা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, কিন্তু এটা আমরা বানপুরের সাইডিং রোড দিয়ে যাচ্ছি। এটা আসানসোল ওয়ার্ডের মধ্যেই পড়ে, এটা আসানসোল ওয়ার্ডের মধ্যেই পড়ে, আমরা এটা আসানসোল মিউনিসিপ্যালিটির মধ্যেই পড়ে। এটা একটা অন্য রাস্তা ধরেছি, মানে এটা কলিয়ারি আছে, মানে মিঠাই কলিয়ারি, অনেকগুলো কলিয়ারি আছে এই রাস্তার মধ্যে। এটা বানপুরের ঠিক পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এটা ঠিক আমরা আবার যে রাস্তা, যে হাইওয়েতে এসেছিলাম সেই মুখে সেখানে উঠবো, আবার অনেকটা গিয়ে উঠবো আবার সেখান থেকে। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, আপনারা কমেন্টস করবেন, খুব বেশি বেশি কমেন্টস করবেন। আর যারা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা আপনারা সাবস্ক্রাইবার আছেন তারা শেয়ার করবেন। যত কমেন্ট শেয়ার করবেন তত আমাদের উৎসাহ থাকবে নতুন নতুন জিনিস দেখানো, নতুন নতুন জায়গা দেখানো। আমরা নতুন নতুন জায়গা দেখাবো আপনাদেরকে। এই রাস্তাটা হচ্ছে ইসকো যে সেল আছে, সেলের ডাম্পার চলে এটা এই রাস্তা দিয়ে। মানে দিনের বেলা এখন তো গাড়ি চলছে, রাতের বেলা রাস্তা দিয়ে আসা যায় না। রাস্তাটা পুরো পুরো একদম যত একদম কাস্ট আয়রন নিয়ে আসে, আয়রনের গাড়ি নিয়ে সবাই। এই দেখুন আবার সেই রাস্তায় চলে এসেছি, আমাদের রাস্তাটাতে। এই দেখুন আমাদের যে রাস্তাটা চলে এসেছি, যে রাস্তা দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আমরা ঠিক আমার বাড়ির সামনেই এসে গেছি, বেশি দূর নেই আর, একদম বাড়ির পাশে একদম আমরা চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে, দেখুন এখানে একটা কালী মন্দির আছে, যেটি বলে দেখাতে পারিনি। এটা খুব খুব জাগ্রত কালী মন্দির আছে। এটা খুব জাগ্রত কালী মন্দির আছে। আবার ওই দেখতে, ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন তো, ওই যে কলিয়ারিটা, ওই যেটা যাওয়ার সময় কলিয়ারি যেটা বলছিলাম, ওই দেখুন তাহলে বুঝতেই পারছেন কাছাকাছি চলে এসেছি বাড়ির। আমরা এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। দেখো রিটার্ন করছি। আমাদের এলাকাটা পঞ্চায়েত, এটা পঞ্চায়েত এলাকা। এটা আমরা যেখানে গেলাম ওটা মিউনিসিপ্যালিটি এলাকা ছিল। মানে আমরা পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি এলাকার মাঝামাঝি মানে আছি, মানে পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যখানে আছি। দেখুন আমরা এখন চলছি, এখন সেই রাস্তা দিয়ে ঘরের দিকে রওনা দিচ্ছি। দেখুন আপনারা বলুন, আমাদের রাস্তাঘাট সব ঠিক আছে, ভালো আছে তো? কমেন্টস করুন। আমাদের আগে রাস্তাটা অতটা ভালো ছিল না, আমরা এখানে খুব সুন্দর করে নতুন করে বানিয়েছে। এই দেখুন কলিয়ারিটা দেখতে পাচ্ছেন আবার। আরো অনেক রাস্তা আছে, আপনাদের আরো রাস্তা দেখাবো। আরো অনেক রাস্তা আছে আমাদের এখানে। এই দেখুন পেট্রোল পাম্প আছে এখানে। একদম বাড়ি খুব কাছাকাছি চলে এসেছি। আমি তো সকাল বিকেল রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কারণ আমার এগুলো সব সাইড চলে। আমি পেশায় তো সিভিল ইঞ্জিনিয়ার, তো আমার এদিকে সব সাইডে যেতে হয় এদিক ওদিক করে। এখানে অধিকাংশ বিল্ডিং আমার হাতে কনস্ট্রাকশন করা আছে রাস্তার উপরে, সেগুলো পরে আপনাদের দেখাবো একটা সময়। কমেন্টস করবেন। আর আপনাদের ভালোবাসায় এই মাঝে মাঝে একটুখানি ইউটিউব করি, ভালো লাগে যে আপনাদের এলাকা জানাতে পারি। একটু কমেন্টস করবেন ভালো করে, যত কমেন্টস করবেন তত উৎসাহ পাবো। এই দেখুন সেই এই চিরাপরিচিত আল্লাদি মোড়ে চলে এসেছি। একটু এখান থেকেই বাড়িটা খুব কাছে, এখান থেকে বাড়িটা খুব কাছে। দেখুন এটা দিয়ে যদি সিধে যাবেন, দেখবেন একটা রাস্তা আছে, সেখান থেকে সিধে গেলে দেওঘর যাওয়ার রাস্তা, ওটা ঝাড়খণ্ড চলে যাবেন। বললাম না আমি বাড়ির কাছেই ঝাড়খণ্ড।
এই দেখুন ঝাড়খণ্ড আপনার এখান থেকে জাস্ট কাছেই একদম আমার। দেখাচ্ছি আপনাদের ঝাড়খণ্ডের ক্রসিংটা দেখাচ্ছি। এই চলে এসেছি আমরা, আল্লাহরি মোড় চলে এলাম। এখান থেকে মাইথন যাওয়া যায় জানেন তো, এখানে মাইথনের সব পিকনিক স্পটটা সব এইদিকে, এই যে মোড়টা থেকে মাইথন পিকনিক স্পটে যাওয়ার রাস্তা এখান থেকে। এখানে মাইথন পিকনিক স্পট হচ্ছে আপনার 3 কিলোমিটার, এটাই পিকনিক স্পটে যাওয়ার রাস্তা। এটা মাইথন যে পিকনিক স্পট হয় না, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে পিকনিক স্পট রাস্তা, এটা এই রাস্তা দিয়ে পিকনিক স্পট, সিধে যাবেন পিকনিক স্পটের রাস্তা। এই সিধু কানু মোড় এখান থেকে, আর এটা দিয়ে যেমন যাচ্ছি আপনাদের মাইথন দেখাবো, মাইথনটাকে পুরো সুন্দর ঘুরিয়ে দেখাবো মাইথনটা। দেখুন চলে এসেছি সব, এখানে প্রচুর ফার্নিচারের দোকান আছে, হেভি হেভি সুন্দর সুন্দর ফার্নিচার। আমার ঘরের ম্যাক্সিমাম ফার্নিচার আমি এখান থেকে কিনেছি। এখানে খুব সুন্দর ফার্নিচার পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায়। দেখছেন এইদিকে দুটো রাস্তা চলে গেছে, সিধে রাস্তা চলে গেছে ঝাড়খণ্ড। এই যখন একটু আমি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি, আমার একটা কাজ আছে বলে ওদিকে যাচ্ছি আমি একটুখানি। এটা দিয়ে স্ট্রেট চলে গেলেন ঝাড়খণ্ড, আর ওইদিকে ওইটা দিয়ে চলে যাবেন, তো ওটা দিয়ে ঘুরবেন তো আমার বাড়ি, ওটা ওটা এটা ঝাড়খণ্ড চলে যাবে। এটা আমি একটা কাজ আছে বলে ওদিকে যাচ্ছি এখন একটুখানি। ওখানে অনেক বেকারি আছে, অনেক বেকারি আছে ওখানে, খুব সুন্দর সুন্দর বেকারি বিস্কুট পাওয়া যায়, সব বেকারিদের দোকান আছে ওখানে, তবে ওখানে যাচ্ছি একটুখানি। দেখুন আর হসপিটালের ভিডিওটা একবার বানিয়েছিলেন, এই রাস্তা দিয়েই হসপিটালে যাওয়ার রাস্তার ভিডিওটা, এই রাস্তা দিয়ে দেখবেন, মনে আছে দেখবেন আপনার হসপিটাল যাওয়ার ভিডিওটা দেখবেন, লক্ষ্য করবেন এই রাস্তা দিয়ে হসপিটাল, এই দিক দিয়ে ঘুরে গেলে হসপিটাল চলে যাবে। এই যে এটা দিয়ে হসপিটালের রোড, এটা হচ্ছে ঝাড়খণ্ড রোড বলে এটাকে, আগে বিহার রোড বলতো, এখন তো ঝাড়খণ্ড হয়ে গেছে, এটা এখন নাম হয়ে গেছে ঝাড়খণ্ড রোড। তো এখানে আমরা একটা বেকারিতে যাবো। আপনাদের কেমন লাগছে বলবেন, কমেন্টস করবেন যে আমাদের এলাকাটা কেমন লাগছে আপনাদের। একটু লম্বা ভিডিও বানাচ্ছি, কারণ লম্বা ভিডিও না হলে আপনারা বুঝতে পারবেন না, আমাদের এলাকাটা তো অনেক বড়, তো ওটা বুঝতে পারবেন না। এই একটু যাবো বেকারিটাতে, চলে এসেছি বেকারি থেকে। আমাদের অনুকূল ঠাকুরের মন্দির এখানে বিশাল বড়, ওটা একদিন ঘুরে দেখাবো আপনাদেরকে। এই বেকারিতে কিছু কেনাকাটা করছি আমি, এই কেনাকাটা হয়ে গেছে, এবার আবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখুন সন্ধ্যেবেলা হয়ে গেছে, এখনো লাইট আছে, কত দেখুন কতটা লাইট আছে। এইটা দিয়ে সিধে চলে গেলে আবার আসানসোল চলে যাব, আবার এই যে ইউটার্নটা নেবো, এই ইউটার্নটা নিয়ে আমি আবার বাড়ির দিকে এই চলে গেলাম, আবার বাড়ির ওভারব্রিজ ক্রস করে বাড়িতে চলে যাবো। এই দেখুন আমরা বাড়ির দিকে হচ্ছি। এখানে রাতের বেলা যখন লাইট গুলো জ্বলে না, আরো খুব সুন্দর লাগে। রাতের বেলা আবার একদিন রাতে দেখাবো, রাতে ভিডিও করে আপনাদের দেখাবো। এখানটাতে প্রত্যেকটা পোস্টের মধ্যে কি সুন্দর লাইট লাগানো আছে। আর বলেছি না খেজুর গাছ, প্রচুর খেজুর গাছ, দেখুন না এর আগে প্রচুর খেজুর গাছ একদম। তাহলে আজকের ভিডিওটাকে এখানেই আস্তে আস্তে শেষ করব। আপনারা সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, আর কেমন লাগলো বলবেন। আপনারা সবাই, এই দেখুন এখানে রাম মন্দির আছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আশেপাশে সবাইকে ভালো ভালো যেন চেষ্টা করুন, আশেপাশে আপনার সবাই যেন ভালো থাকে। হ্যাঁ, আপনি ভালো থাকলে
আপনার প্রতিবেশী ভালো থাকলে তাহলে আমরা সবাই ভালো থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো বলবেন। হ্যাঁ, আর এইভাবে আমার ভিডিওটাকে আমি আস্তে আস্তে শেষ করব। বাড়ির পাশেই চলেই এসেছি, একেবারে একদম বাড়ির একদম কাছে চলে এসেছি। এই ভিডিওটা একটু বড় হয়েছে, লং হলো, কিন্তু দেখবেন, আপনারা দেখলে পরে দেখবেন খুব ভালো লাগবে দেখতে। কিন্তু সময় করে করে দেখবেন, ভাল লাগবে। এলাকাটা আমি একটু ধরার চেষ্টা করলাম, এই এরিয়াটাকে। এই ঢুকে পড়লাম এদিকে, আমার বাড়ির দিকে, রাস্তার দিকে। আর 1 মিনিটে আমার বাড়ি পৌঁছে যাবো। একদম সামনে যে অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছে, ওটা ব্যাংক ডিজাইন আমারই হাতে তৈরি করেছি। এটা নতুন চলছে, এখানে কনস্ট্রাকশন চলছে। আমাদের এলাকায় প্রচুর অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে জায়গাটার মধ্যে। এখানে আরো অনেক অ্যাপার্টমেন্ট আছে, দেখাবো আপনাদের পরবর্তীকালে ঘুরিয়ে ঘুরিয়ে। এই চলে এসেছি বাড়ির সামনে। তাহলে এখানে ভিডিওটা এখন আস্তে আস্তে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, আর সবাইকে নিয়ে চলবেন। আর সবাই মিলে যেন আমরা যেন ভালোভাবে থাকতে পারি, ঠাকুরের কাছে যেন প্রার্থনা করি আপনারা যেন ভালো থাকেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আজকে। সবাইকে জয় গুরু। সবাই ভালো থাকবেন, হ্যাঁ।